जय श्री रामकृष्ण। जय श्री कृष्ण चैतन्य महाप्रभु। जय। गोविंदम गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करीर्चित् न मर्तबुद्धा श्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्री श्री चैतन्य चरितामृतम कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर जीवनालेख्य और दर्शन ग्रंथ। আমরা নিমায়ের বাল্যলীলা আস্বাদন করছি। আপনাদের পূর্বেই এ কথা বলা হয়েছে যে বাল্যলীলার অত্যন্ত বিস্তৃতভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আলোচিত হয়েছে। এই কারণে কবিরাজ শ্রেষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ প্রথমেই বলে দিয়েছেন যে যে সমস্ত লীলাগুলি চৈতন্য ভাগবতে আলোচিত হয়েছে সেগুলি আমি অত্যন্ত সংক্ষেপে বলবো, মানে ইঙ্গিত দিয়ে ছেড়ে দিচ্ছেন। যেমন ধরুন দাক্ষিণাত্য ভ্রমণ চৈতন্য ভাগবতে অত বিস্তৃত নেই, অত্যন্ত বিস্তৃতভাবে আলোচনা করেছেন, মানে অভাবনীয় তথ্য এবং তত্ত্ব দুটো দিয়েই, থিওরি অ্যান্ড ইনফরমেশন সব দিয়েই তিনি ব্যাখ্যা করেছেন। যেমন শ্রীক্ষেত্র পুরীধামে শ্রীচৈতন্যদেবের প্রথম রথযাত্রায় অংশগ্রহণ, এটিকেও সেইভাবে ব্যাখ্যা করেছেন। যাই হোক, তো আমরা আসুন এখন নিমাইয়ের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা কিছু আস্বাদন করি, যেটা গতকালও গতবারও আমরা কিছু কিছু আস্বাদন করেছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। আমরা গতদিন শচী মায়ের সঙ্গে একটি লীলা আস্বাদন করেছিলাম, যে লীলাতে নিমাইকে, ছোট্ট নিমাইকে, প্রাণগৌরকে সন্দেশ খেতে দিয়েছিলেন, তিনি মাটি খাচ্ছিলেন। এই নিয়ে একটি লীলা সংগঠিত হয়েছে, যেটি আমরা অত্যন্ত বিস্তৃতভাবে আস্বাদন করেছি। পরবর্তী লীলায় আমাদের কবিরাজ গোস্বামী বলছেন, অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। এটি চৈতন্য ভাগবতে আছে। একদিন এক বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ শব্দের অর্থ কিন্তু ত্যাগী, শুধুমাত্র সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ নন, তিনি ত্যাগী। তিনি একদিন জগন্নাথ মিশ্রের গৃহে আতিথ্য গ্রহণ করলেন। এটা প্রায়ই হতো, প্রায় না বললে প্রায় রোজই হতো। কেউ না কেউ এসে সেখানে আতিথ্য গ্রহণ করতেন। তিনি যেহেতু মানে এমনি, কারণ এই লীলাটি শুনলেই বুঝতে পারবেন ব্যাপার কি হয়। যদি কোনো গৃহস্থ ব্রাহ্মণ আসে, আপনার গৃহে আসে, তাহলে তো আপনি নিজেই রান্না করে খাওয়াবেন, তাই না? এতে তো কোনো দোষের কিছু নেই।
কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা ত্যাগী হন তাদেরকে সেই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ের কথা যে ত্যাগীদের ওই রান্নার সামগ্রী দিয়ে দেয়া হয়, চাল ডাল ইত্যাদি যা বলবেন, উনুন টুনুন আলাদা দিয়ে দেয়, তারা নিজেরা রান্না করে ইষ্টকে ভোগ নিবেদন, মানে সেইগুলি খাদ্যদ্রব্য আদি নিবেদন করে পরে ভোগ গ্রহণ করেন। এটাই তখনকার দিনের প্রতিষ্ঠিত নিয়ম ছিল। আবার কখনো কখনো দেখা যেত, এগুলো আমরা যদি না জানি না আমাদের ওই সময়কালটা ধরতে পারবো না, কখনো কখনো দেখা যেত ত্যাগীগণ স্বয়ং সচিমাকে বলছেন বা জগন্নাথ মিশ্রকে, আপনি নিজেই রান্না করুন, নিজেই রান্না করুন এবং সেটি শ্রী ভগবানকে নিবেদন করুন, সেটি আমরা গ্রহণ করব। যেমন এই ক্ষেত্রে আমরা পরে শুনব, পরে ডিটেলসে মানে বিস্তৃতভাবে শুনব, যেমন শ্রীচৈতন্যদেবের যিনি গুরু হবেন ঈশ্বরপুরীজি, ঈশ্বরপুরীজির গুরু শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজি, তিনি কিন্তু নবদ্বীপে এসেছিলেন এবং তার সঙ্গে ছিলেন পরমানন্দ পুরী, তারই শিষ্য সন্তান। এরা দুজনে মিশ্রগৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সেক্ষেত্রে বলা হয়েছিল, সেক্ষেত্রে পরমানন্দ পুরীজি বলবেন, সেক্ষেত্রে সচিমাই রান্না করে তাদের খাইয়েছিলেন। যেমন ঈশ্বরপুরীজি মহারাজ স্বয়ং, তাকে শুধু সচিমা রান্না করে খাওয়াননি, নিমাইও রান্না করে খাইয়েছিলেন। যেমন শ্রীমৎ স্বামী ভারতীজি, তাকেও কিন্তু সচিমা রান্না করে খাইয়েছিলেন এবং নিমাইও রান্না করে খাইয়েছিল, কেশব ভারতীজি। তো সুতরাং ওই সর্বক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য এটা কিন্তু নয়, কারণ এই জিনিসগুলো বলে না দিলে হয়তো অনেকেই শুনছেন, ও সে আবার কি, সে আবার কি, এরকম করলে অনেক ক্ষেত্রে তো তিনি গৃহস্থের রান্না তারা খেতেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা খেতেনও না, এই যে ব্যাপারটি। তো এসেছেন আমাদের এক তৈর্থিক ব্রাহ্মণ, তৈর্থিক মানে যিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তিনি এসেছেন, এসে সেখানে আতিথ্য গ্রহণ করেছেন। সচিমা তাকে সব সাজিয়ে দিয়েছেন, তার যে সমস্ত রান্নার সরঞ্জাম ইত্যাদি, তিনি হরিনাম করতে করতে রান্না ইত্যাদি করেছেন, করে তার ইষ্টকে ভোগ নিবেদন করেছেন। তার ইষ্ট হচ্ছে বালগোপাল, বালগোপালকে ভোগ নিবেদন করেছেন। এবার ভোগ নিবেদন যেমনি করেছেন, চোখ বুজে ধ্যান করছেন, একটু চোখটা খুলে দেখছেন নিমাই এসে সেগুলি খাচ্ছে, রে রে করে উঠেছে, রে গৃহস্থের সন্তান এসে খাচ্ছে, সাংঘাতিক কাণ্ড। জগন্নাথ মিশ্র মহাশয় তো অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছেন, সচিমা তাকে সরিয়ে নিয়ে গেছে, তাকে অনেক অনুরোধ করে হাততার জোর করে সেই জায়গা আবার নিকিয়ে, মানে পরিষ্কার করে পেড়ে দিয়ে যাকে বলে, নিকিয়ে আবার মানে উনুন টুনুন সব নিকিয়ে, কারণ তো সব এটো হয়ে গেছে, শিশু হলেও সে তো খেয়ে এটো করে দিয়েছে, তো সেই করে টোরে দিয়ে আবার তাকে রান্নার সরঞ্জাম। এবারে একই ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে সচিমা নিমাইকে নিয়ে এক প্রতিবেশী গৃহে চলে গিয়েছিলেন। এদিকে তিনিও তো রান্নাবান্না করে আবার ওই ইষ্টকে নিবেদন করেছেন, আবার দেখছেন একই ঘটনা। আর তিনি তো প্রচণ্ড ক্ষিপ্ত, আর মানে আমাদের জগন্নাথ মিশ্র এই কথা জানতে পেরে তো তাকে প্রায় মারতে যায় নিমাইকে। এই অবস্থায় সেই তৈর্থিক ব্রাহ্মণ বলছে, না আমি আর এখানে আমার কপালে এখানে খাওয়া নেই। এদিকে দেখুন দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে গেছে, একজন ব্রাহ্মণ, একজন ত্যাগী, সে না খেয়ে বাড়ি থেকে চলে যাবে, এ তো চরম অকল্যাণ, মানে গৃহস্থের চরম অকল্যাণ, এটা হয় নাকি? তো ওরা তো মানে উনি কিছুতেই মানবেন না। ঠিক সেই সময় বিশ্বরূপ এসে হাজির, খুব চেঁচামেচি চলছে,
মানে পাড়াপড়শিরাও দূরে দাঁড়িয়ে রয়েছে, বিশ্বরূপ এসে হাজির। বিশ্বরূপের মুখটি দেখে, মানে নিমাইকে তো সরিয়ে নিয়ে চলে গেছে, বিশ্বরূপের মুখটি দেখে তার জগৎ ভুল হয়ে গেছে। শ্রীমুখ দর্শন করে তার জগৎ ভুল হয়ে গেছে। তখন বিশ্বরূপ তাকে আদর করে বলছে, তুমি যদি না খেয়ে চলে যাও আমার বাবা মার মনে খুব কষ্ট হবে এবং আমাদের মনেও কষ্ট হবে। যা আবার তো হয়ে গেছে, তুমি আরেকবার রান্না করো। প্রায় তখনকার দিনে প্রায় 1টা বেজে গেছে, তখন আবার রান্নাটা করে, হ্যাঁ, দ্বীপ্রহর অনেকক্ষণ অতিক্রান্ত, এইরকম অবস্থায় তিনি রান্না টান্না করেছেন। আর এদিকে নিমাইকে সচিমা একটি আলাদা ঘরে খাইয়ে শুইয়ে দিয়েছেন, ঘুমোচ্ছে সে। এবং বলে বিশ্বাস নেই, ও ছেলেকে একদম বিশ্বাস নেই। স্বয়ং জগন্নাথ মিশ্র মশাই দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, যে নিমাই যদি ঘর থেকে বেরোয় সঙ্গে সঙ্গে খপ করে ধরবে। এদিকে যথারীতি ওই অবস্থা, ভোগ নিবেদন করেছেন, করে ধ্যান করছেন। তখন দেখছেন গায়ে একটা স্পর্শ, দরজা তো বন্ধ, আবার কে স্পর্শ করছে। দেখছে যে স্বয়ং বালগোপাল তাকে দর্শন দিয়েছে। হামাগুড়ি দিয়ে এসে গায়ে স্পর্শ করে বলছে, তুই বারবার আমাকে খেতে বলছিস আর আমি বারবার এসে খাচ্ছি, অথচ তুই রেগে যাচ্ছিস, এ কী ব্যাপার? সঙ্গে সঙ্গে সেই বালগোপাল মূর্তি নিমায়ের মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল। সেই তৈর্থিক ব্রাহ্মণ কেঁদে লুটিয়ে পড়েছে, প্রভু আমার মতো একজন দিনহীনকে এভাবে কি কেউ পরীক্ষা করে? আমি অতি অজ্ঞ, তোমার দাসের দাস, আমি কি করে জানবো বলো? বললে, শোন, তোর অতি সুপ্রশস্ত ভাগ্য। আমি যখন বৃন্দাবনে লীলা করেছিলাম তখনও তুই কিন্তু আমার গৃহে এসেছিলি, অর্থাৎ নন্দের গৃহে এসেছিলি এবং এইভাবেই ভোগ নিবেদন করেছিলি। তখন আমি তোকে যখন বর দিতে উদ্যত হলাম, বর দিতে চাইলাম, তখন তুই আমাকে বললি, প্রভু তুমি যখন যখন লীলা করবে আমি যেন শরীর ধারণ করে সেই লীলার দর্শন করতে পাই। আমি বলেছিলাম তথাস্তু, সেই জন্যেই তুই আবার এসেছি সেখানে এই লীলা দর্শন করার জন্যে। কিন্তু খবরদার, এ কথা যদি কোনো তৃতীয় ব্যক্তিকে বলেছ তাহলে কিন্তু আর তুমি দর্শন করতে পারবে না। অর্থাৎ তিনি নিজেকে গোপন করতে চাইছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে জানেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, যারা আমার লীলাকে বিশ্বাস করে না, যার আমার প্রতি ভক্তি প্রেম শ্রদ্ধা নাই, তাদেরকে আমার কথা বলো না, তাতে হিতে বিপরীত হবে। এই কারণেই এই তৈর্থিক ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণ পূর্বেই সাবধান করে দিয়েছিলেন। কিন্তু এ ভাব কি লোকানো যায়? তিনি হাপুস নয়নে কাঁদছেন আর সেই প্রসাদী অন্ন আহার করছেন। তারপর তিনি যখন চলে যান, নিমাই তখন ঘুম থেকে উঠেছে। জগন্নাথ মিশ্র মশাই নিমাইকে কোলে করে নিয়ে তার সামনে এসে বলছেন, এ অনেক অপরাধ করে ফেলেছে, আপনি একে ক্ষমা করে আশীর্বাদ করুন। তখন জগন্নাথ মিশ্র মশাইকে সেই তৈর্থিক ব্রাহ্মণ বলছেন, আপনি একটু অন্য জায়গায় সরে যান, আপনার পুত্র আমার কাছে থাক, আপনি একটু অন্য স্থানে সরে যান। জগন্নাথ মিশ্র মশাইয়ের তো মন ভয়ে কাঁটা হয়ে উঠেছে, কিরে বাবা, পুত্রের অপরাধ কি তাহলে তিনি ক্ষমা করবেন না? তো যাই হোক, উনি বলছেন তাই উনি সরে গেলেন।
ছোট্ট নিমাই দাঁড়িয়ে আছে, কত বছর, 3 বছর 4 বছর বয়স, তো হ্যাঁ হয়তো 4 বছর বয়স। তৈথিক ব্রাহ্মণ তার চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু তুমি কিন্তু তোমার কথা রেখো, আমি যেন আবার তোমার লীলা দর্শন করতে পাই। বলে আর সেদিকে না তাকিয়ে সে হরিনাম করতে করতে সেখান থেকে চলে গেল। তার চলে যাওয়ার মানে গমন পথ দেখে, মানে গমন উদ্যোগ দেখে জগন্নাথ মিশ্র বুঝতে পারলেন তিনি অত্যন্ত তার সন্তানের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং সন্তানকে ক্ষমা করেছেন। তৈথিক ব্রাহ্মণ, যিনি যুগে যুগে শ্রী ভগবানের কৃপায়, কি অপরূপ কৃপা ভাবুন, বলছে যে তুমি যতবার লীলা করতে আসবে শরীর ধারণ করে, আমি যেন তোমাকে এই মনুষ্য শরীরে দর্শন করতে পারি। অসম্ভব ব্যাপার, ভেবে দেখুন কি অপূর্ব বর চাইছেন। শ্রী ভগবানকে ছেড়ে দিতে চাইছেন না, অর্থাৎ তাকে প্রেমে বন্ধন করে রাখতে চাইছেন। তুমি যতবার আসবে ততবার আমি যেন এসে তোমার লীলা দর্শন করতে পারি। এরকম একটি বাল্যলীলার কথা কবিরাজ গোস্বামী বলছেন এবং চৈতন্য লীলাব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অত্যন্ত বিস্তৃতভাবে এটি ব্যাখ্যা করেছেন। পরে বলছেন, চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্দে চড়িয়াইলা তারে ভুলাইয়া। ওই যে বললাম নিমাইকে পাড়া প্রতিবেশীরা তো বটেই, কারণ আমাদের জগন্নাথ মিশ্রের তো অত অর্থাদি নেই, কিন্তু পাড়া প্রতিবেশী তাদের মধ্যে তো কেউ কেউ ধনী ইত্যাদি ব্যক্তি ছিলেন। আর বিশেষ করে অদ্বৈতাচার্যের স্ত্রী, বুঝলেন না, হ্যাঁ, অদ্বৈতাচার্যের স্ত্রী সীতা দেবী, তিনি প্রায়ই নিমাইকে নিজের গৃহে নিয়ে যেতেন এবং যখন নিমাই ফিরে আসতো তখন একটা দুটো গয়না তাকে পরিয়ে দিতেনই দিতেন। তো এইরকম তার গায়ে অনেক গয়না, সেই গয়না পরে একবার নিমাই সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছে। কী কারণে? ঠিক সেই সময় দুটি চোর ঘুরছিল, তো দেখছি যে একটি ছোট্ট শিশু আপন মনে চলেছে, তার গায়ে অনেক গয়না, সোনার গয়না দেখে চোরের লোভ হয়েছে, সে তখন শিশুটিকে কোলে করে নিয়েছে। মানে উদ্দেশ্যই যে একটা নির্জন স্থানে গিয়ে শিশুটির শরীর থেকে সমস্ত গয়নাগুলো খুলে নিয়ে ছেড়ে দেয়, এরকমই একটা উদ্দেশ্য তার। তাকে তো কোলে নিয়েছে। এবার দেখুন একটা সমস্যা, কি সমস্যা? আমরা না জেনে যদি বিষ পান করি তাহলে মৃত্যু হবে, না জেনে যদি অমৃত পান করি তাহলে কি হবে? আমরা অমৃতময় হয়ে যাব। এবার শ্রীমদ্ ভাগবতম পাঠ হচ্ছে, জানেন, এখানেও শুনবেন আপনারা। 3টি অধ্যায় 12, 13, 14, এই 3টি অধ্যায়ের মধ্যে অঘাসুর বধ, ব্রহ্মমোহন লীলা, ব্রহ্মাস্তুতি এবং বনভোজন, এইসব আছে। তা অঘাসুরের বর্ণনা দিতে গিয়ে কি লিখছি জানেন ভাগবত? মানে সুখদেব কি বলছেন জানেন? বলছে অমৃত পানে অমর হওয়া সত্ত্বেও দেবতারা অঘাসুরের কাছে মৃত্যু ভয়ে ভীত ছিল। ভাগবতে লেখা আছে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের শ্লোক বললাম না, এখানে পাঠ হবে, শুনবেন। আপনি ভেবে দেখুন, দেবতাগণ অমৃতপানে অমর হয়েছেন, কিন্তু অঘাসুর এতই ভয়ঙ্কর যে তার কাছ থেকে মৃত্যু ভয়ে ভীত হয়ে রয়েছে দেবতারা। তার মানে অমৃত পান করলে, মানে এইটাই আমাদের ধর্তব্য, যে অমৃত পান করলে যে আপনার মৃত্যু ভয় যাবে তা কিন্তু নয়, প্রমাণিত সত্য, ভাগবত লিখেছেন। তাহলে অমৃত পান করলে অমর হওয়া যায় কি না এই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু স্বয়ং শ্রী ভগবানকে যে স্পর্শ করেছে তার কি আর কোনো বৈকল্য থাকতে পারে? হতে পারে কখনো? স্বয়ং ভগবানকে স্পর্শ করেছে। তো নিমাইকে তো কোলে তুলে নিয়েছে, নিয়ে
তারা এগলি ওগলি ঘুরে বেড়াচ্ছে, মানে কোথাও নির্জন জায়গা পাচ্ছে না যেখানে ওই শিশুকে নামিয়ে গলার থেকে ওই সমস্ত গলা বা গায়ে থেকে সমস্ত ওই গয়নাগুলোকে কেড়ে নেবে। এ কোনো নির্জন জায়গা, সে এগলি ওগলি ঘুরেই বেড়াচ্ছে করতে করতে। এই হচ্ছে ভগবত মায়া। সে এত ঘুরেছে, ঘুরে ঘুরে শেষ পর্যন্ত নিমাইয়ের বাড়ির সামনেই এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ নিমাইকে দেখছেন না, শচীমাই বলুন আর জগন্নাথ মিশ্রই বলুন, তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে, কোথায় গেল ছেলে। তখন তারা বাড়ির বাইরে এসে নিমাই নিমাই করে ডাকছে। সেই দুজন চোর ঠিক সেই সময় সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে, তাদের কোলে নিমাই রয়েছে। এবার নিমাই কোল থেকে বলছে, বাবা আমি তো এইখানে। তখন চোরেদের অবস্থা বুঝুন, পাড়া প্রতিবেশীরাও এসে হাজির হয়েছে। এদিকে জগন্নাথ মিশ্র বলছেন, বাবা আপনারা কে? আপনারা কৃপা করে আমার পুত্রকে কোত্থেকে নিয়ে এলেন? তারা তো কিছু উত্তর দিতে পারছে না, তারা চুপ করে রয়েছে। নিমাই তখন ঝাঁপিয়ে বাবার কোলে চলে গেছে, আর চোরেদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। চোরেরা তখন মানে পলায়তি সজীবতী আর কি, পালাতে পারলে বাঁচে, কিন্তু কি হবে, পালিয়ে যাবে কোথায়? শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন, জাত সাপে একটা শিকার ধরেছিল, জাত সাপ, কিন্তু শিকারটা ফসকে যায়। ধরেছিল মানে তাতে বিষ ঢেলেছে। এবার সে পালিয়ে গর্তে চলে গেছে, তার মধ্যে তো বিষ ঢেলে দিয়েছে, গর্তে গিয়ে মরে আছে। অর্থাৎ যদি আপনাকে জাত সাপে ধরে, জাত সাপ বলতে এখানে কাকে বোঝাচ্ছেন? সেইরূপ গুরু যদি আপনাকে মন্ত্র দান করে বা আশ্রয় দেন, তাহলে আপনি যেরমভাবেই জীবনযাপন করুন না কেন, অবশেষে আপনার ইষ্টলাভ হবেই হবে। আর যদি স্বয়ং জগৎগুরু আপনাকে স্পর্শ দেয়, জগৎগুরু যদি আপনাকে আশ্রয় দেয়, তাহলে কি হবে? আপনি তো অমৃতের থেকেও বড় অমৃত লাভ করে গেলেন, তাই না? এই চোর দুজন এইরূপ বলা হয় আর কি, মানে পাঠকগণ বলেন, বইতে লেখা নেই, গ্রন্থে লেখা নেই। পরবর্তীকালে বড় সাধু হয়ে গিয়েছিল। এই তো অনেক জায়গায় শোনা যায়। পাওয়ারি বাবার গল্পে আছে না, চোর চুরি করতে ঢুকেছিল পাওয়ারি বাবার ঘরে, তো যে কটি জিনিসপত্র পেয়েছে সে কটি নিয়েছে, এই ঠুকঠাক শব্দে পাওয়ারি বাবার ঘুম ভেঙে গেছে। ঘর নয় তো, গর্ত, একটি গুহার মতো, সে অভূতপূর্ব বর্ণনা আছে, থাক। এবার সে দু একটা ফেলে রেখে দিয়ে চলে গেছে। পাওয়ারি বাবা সেইগুলোকে নিয়ে চোরের পিছু পিছু দৌড়চ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, এগুলো তুমি ফেলে গেলে কেন? তা শেষ পর্যন্ত এই চোরটি একজন মানে গৃহস্থ ছিল আর কি, অভাবে পড়েই চুরি করছিল। সে জানে না পাহাড়ি বাবার, সে আরও দেখেছে, ভেবেছে এখানে যদি কিছু পাই চুরি করে নিয়ে যাই। তো এই অবস্থায় পাহাড়ি বাবা তাকে ধরে, তাকে যখন জিনিসপত্র দিচ্ছে, পাহাড়ি বাবার স্পর্শতে সে অভিভূত হয়ে পড়েছে। পরবর্তীকালে সে অত্যন্ত উচ্চমার্গের সাধু হয়েছিলেন, এবং এই সাধুর সঙ্গে স্বয়ং স্বামী বিবেকানন্দের দেখা হয়েছিল। তার মুখ থেকেই স্বামীজি এই কাহিনীটি শুনেছিলেন। তো পাহাড়ি বাবা তো স্বয়ং ঈশ্বর নন, ঈশ্বর নির্দিষ্ট পুরুষ, ঈশ্বর ভাবময় পুরুষ, আর স্বয়ং ঈশ্বর যাকে স্পর্শ করছে তার আর কা কথা, কি বলুন না? এই যে ভাগবতে এই পুতনা থেকে আরম্ভ করে এত যে অসুর ভাবাপন্ন জীবকে শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন, এদের কি হলো? এরা সব অতি উচ্চ ভাব লাভ করে
তার শ্রীপাদপদ্মে চিরকালের জন্যে আশ্রয় গ্রহণ নয়, ভক্তি লাভ করল। ভাগবত তো তাই বলছে, চোরেদেরও নিশ্চয়ই তাই হয়েছে। পরের লীলায় বলছেন, দেখুন, ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে বিষ্ণুর নৈবেদ্য খাইলা একাদশী দিনে। এটি আরেকটি ঘটনা, জানেন, আমাদের মিশ্রমশায়ের, জগন্নাথ মিশ্রমশায়ের একজন পড়শি ছিল, দুই ভাই তারা। এখানে যে নামটি বলা হলো, অর্থাৎ জগদীশ আর হিরণ্য, জগদীশ হিরণ্য। আমার খালি না হিরণ্য বললেই হিরণ্য গোবর্ধন নামটা মনে আসে। হিরণ্য গোবর্ধন কি জানেন? হিরণ্য আর গোবর্ধন দুই ভাই, হিরণ্য বড়, গোবর্ধন ছোট। শ্রীচৈতন্য লীলায় অকল্পনীয় ত্যাগমূর্তি, অকল্পনীয় দাস রঘুনাথ। সেই রঘুনাথ দাসের একজন জ্যাঠা, একজন পিতা। জ্যাঠার ছেলেপুলে নেই, পিতার মানে বংশের একমাত্র সন্তান। সেই জন্যে নামটা খালি ওই হিরণ্য গোবর্ধন হয়ে যায়। এ হচ্ছে জগদীশ এবং হিরণ্য। এরা দুইজন প্রতিবেশী, তারা খুব নিষ্ঠাবান বিষ্ণু ভক্ত, অর্থাৎ বৈষ্ণব, নিষ্ঠাবান এবং ব্রাহ্মণ। তারা একাদশী পালন করেন এবং সারাদিন নির্জলা থেকে সন্ধেবেলা তারা ভগবানকে ফল ইত্যাদি, ফল দুধ ইত্যাদি নিবেদন করে, সেটা একবার আহার করে এবং সারা রাত হরিনাম সংকীর্তন করে। এটা দিনের পর দিন তারা করে আসছে। অর্থাৎ এত নিষ্ঠার সঙ্গে তারা এই কর্মাদি করছেন যে শ্রী ভগবানের কৃপা উপজয় হয়েছে। ব্যাপারটা কি, এখানে একটা কথা মনে রাখতে হবে। আমরা যখন কোনো নিয়মাদি পালন করি, এই নিয়মাদিটির উদ্দেশ্য যে তাকে প্রীত করা, অর্থাৎ তাকে খুশি করা, এটা কিন্তু মন থেকে চলে যায়। কি থাকে, গোঁড়ামি এসে সেই জায়গায় প্রবেশ করে। এইটা করতে হবে, ওটা ছোঁয়া যাবে না, ওকে দেখা যাবে না, ওকে ঢোকা যাবে না, অমুক করতে হবে, তমুক করতে হবে ইত্যাদি। তারপরে নিষ্ঠা গেল, গোঁড়ামি এলো। যে মুহূর্তে আপনি এই ফাঁদে পড়ে গেলেন, আর কিন্তু আপনার উপবাস আদির কোনো অর্থই রইল না। এবং এই ফাঁদেই আমরা পড়ি, বেশিরভাগ ক্ষেত্রে এই ফাঁদে পড়ি। এটাই মায়ার কীর্তি, বুঝতে পেরেছেন না? কিন্তু যে উপবাস করছে, উপবাস অর্থাৎ নিকটে বাস, তার নিকটে বাস করছে, অর্থাৎ সামান্য আহারাদি করে শুধু তার নাম ও গুণকীর্তনে নিজেকে সমর্পণ করে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তার কৃপা উপজয় হয়। এইরূপ একটি লীলা হচ্ছে এই ঘটনা। জগদীশ এবং হিরণ্য তারা অতি নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করতেন এবং সন্ধ্যার পর ফল দুধ ইত্যাদি নিজের ইষ্ট অর্থাৎ বিষ্ণুকে সব নিবেদন করে ওই সামান্য আহার করতেন এবং সারা রাত হরিনাম সংকীর্তন করতেন। হরিবাসর বলা হয়, এটিকে হরিবাসর বলা হয়। রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করা বা তার কথা আলাপ করা ইত্যাদি। তো এইটি তো দিনের পর দিন তারা করে এসেছেন। এবার হলো কি, তারা তো সমস্ত জোগাড় যন্ত্র করে রেখেছেন। সন্ধেবেলা তার ওই নিবেদন হবে, এমন সময় দেখা গেল কি, নিমাই অত্যন্ত অসুস্থ। তো বদ্যি ডাকা হয়েছে, কি ব্যাপার, এরকম অসুস্থ কেন?
দেখো 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 কি হয়েছে কি হয়েছে। তা বদ্যি এসে তো রোগ ধরতেই পারছে না, রোগ নেই তার ধরবে কোত্থেকে, সবই তো ঠিক আছে, কি হয়েছে? তখন নিমাই কাঁদতে কাঁদতে বলছে, তোমরা আমার এই অসুস্থতার ওষুধের জন্য বদ্যি ডেকেছ, ওতে কিচ্ছু ফল হবে না। যদি ওই হিরণ্য আর জগদীশ আর হিরণ্য বিষ্ণুকে যে ভোগ নিবেদন করেছে সেইগুলো যদি এনে আমাকে খাওয়াতে পারো, নিবেদন করবে, করেনি এখনো, সেইগুলো যদি এনে খাওয়াতে পারো তাহলে আমার রোগ সেরে যাবে। কি ভয়ঙ্কর কথা বলুন দেখিনি। হ্যাঁ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব সে ফলমূলাদি মানে আমানি করে রেখেছে এবং দুধ রেডি করে প্রস্তুত করে রেখেছে, সেগুলি বিষ্ণুকে নিবেদন করবে। ছেলে বলে আমি ওইগুলি খাবো। ওরে বাড়িতে ফল টল আছে কেটে দিচ্ছে, না না না, কোনো প্রশ্নই নেই, ওইগুলোই খাবো, তবে আমার অসুখ ভালো হবে বলে সে চিৎকার করে ক্রন্দন করছে, হই হই পড়ে গেছে। এদিকে পাশেই তো থাকেন জগদীশ, হিরণ্য ছুটেছে, কী ব্যাপার তোমাদের বাড়িতে এত হই হই কিসে? বলে আর বলবেন না, এই বলো না ভাই, এই রকম অবস্থা, ছেলে তোমার ওইগুলিই খাবে, না এলে ও সুস্থ হবে না। তারা বললেন তো বেশ ভালো কথা, এতদিন ধরে আমরা বিষ্ণুর নাম করে মূর্তির সামনে, পাথরের সামনে নিবেদন করছি। দেখুন মনোভাব দেখুন, তিনি সত্যিই খাচ্ছেন কি না এটা কিন্তু আমরা বুঝছি না, আমরা ধরে নিচ্ছি যে তিনি এটা গ্রহণ করেছেন। আজকে যদি এই শিশুর মধ্যে তিনি অবতীর্ণ হয়ে স্বয়ং গ্রহণ করেন, এর থেকে উত্তম কথা আর কি হতে পারে? আর শিশু তো ভগবানেরই রূপ। এই কথা বলে তারা গৃহ থেকে যা যা তৈরি করে রেখেছিলেন সেগুলি সব এনে নিমাইয়ের সামনে ধরলেন। নিমাই আনন্দের সঙ্গে সেখান থেকে এক দুটি তুলে গ্রহণ করলেন। আর সেটি দেখে জগদীশ এবং হিরণ্য প্রেমাশ্রুতে আপ্লুত হতে লাগলেন। অর্থাৎ তাদের এই নিষ্ঠা শ্রী ভগবানকে নিবেদন করছেন, অর্থাৎ তাদের অন্তরে এটি বিশ্বাসটি প্রথিত হয়ে রয়েছে, মানে একদম গেড়ে রয়েছে যে অবশ্যই এগুলি স্বয়ং বিষ্ণু গ্রহণ করেন। এই বিশ্বাসের প্রকৃষ্ট প্রকাশ শ্রী ভগবান জগৎকে দেখিয়ে দিলেন। দেখ বিশ্বাস হলে কি হয়। শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলা হচ্ছে, বিশ্বাসই তো শেষ কথা গো, বিশ্বাস হলো তো সবই হলো, বাকি রইল কি। এখানেও তাই, বুঝতে পারছেন? জগদীশ এবং হিরণ্যের সামনে তার নিবেদিত ফলমূলাদি এবং দুগ্ধাদি স্বয়ং ভগবান গ্রহণ করে, শিশুরূপে গ্রহণ করে তাদের কৃতার্থ করলেন। অর্থাৎ তাদের যে একাদশী ব্রত পালনের উদ্দেশ্য সেটি সম্পূর্ণরূপে ফলবতী হল। এই হচ্ছে আরেকটি বাল্যলীলা। দেখি আরেকটি কি বলছে। বলছেন যে শিশু সব লইয়া পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বালকেরে। শিশু সব শচীস্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা ওলাহন। ওলাহন মানে ভৎসনা করা। কেনে চুরি করো, কেনে মারহ শিশুরে, কেনে পরো ঘরে যাহোক, কিবা নাহি ঘরে। শুনি প্রভু ক্রুদ্ধ হইয়া ঘর ভিতর যাইয়া, যত ভাণ্ড ছিল ফেলিলা ভাঙিয়া। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইয়া প্রভু জানি নিজ দোষ। এরপরে অবশ্য লীলাটি আরেকটু বিস্তৃত আছে, আমরা শুনি লীলাটি। না,
ব্যাপারটা কি হয়েছে, শ্রী ভগবান যখন লীলা করেন তখন তার মধ্যে পূর্ব লীলার কথা কিন্তু উদ্রেক হয়। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন নিমাই, সুতরাং ব্রজে যা যা করেছেন সেইগুলি তার মধ্যে কিন্তু উদ্রেক হচ্ছে। তাই একটা ছোট দল তৈরি হয়েছে, সেটা তো আগেই বলা হয়েছে। তারা গিয়ে ওই পাড়াপড়শির বাড়িতে গিয়ে চুরি করে খায়, আর ছোট ছোট শিশুরা ঘুমোচ্ছে, হয়তো যার ঘরে কিছু পেল না শিশুকে চিমটি কেটে জাগিয়ে দিল। এই কথা কিন্তু ভাগবতেও আছে। তো তারা সবাই এসে সচিমার কাছে নিবেদন করেছে, মানে কমপ্লেন করেছে, অর্থাৎ অভিযোগ করেছে, করে বলছে নিমাই আমাদের মারে, নিমাই আমাদের বাড়িতে এই সমস্ত খেয়ে দিয়ে চলে যায়, চুরি করে খেয়ে চলে যায়। সচিমা তখন তো অত্যন্ত দুঃখিত হয়েছে, দুঃখিত হয়ে বলছেন, হ্যাঁ রে নিমাই, তোর বাড়িতে কি নেই, কিসের অভাব, তুই অপরের বাড়িতে গিয়ে এরম করে খাস কেন, আর বাচ্চাদেরই বা মারিস কেন? তখন নিমাই এই যে ছোট্ট একটি ঘটনা, এই যে অন্য লোকের বাড়িতে গিয়ে সে খাচ্ছে বা চুরি করছে, এটি যে সাধারণ চৌর্যবৃত্তি নয়, এইটি দেখানোর জন্যে নিমাই ঘরের মধ্যে ঢুকে গিয়ে যা ওই হাঁড়িকুড়ি ছিল সব উল্টে ফেলতে লাগল। মা তখন ছুটে গেছে, ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিয়েছে, নিয়ে আদর করে বলছে যে আমি তো তোকে বললাম যে তুই অন্য লোকের বাড়ি গিয়ে অত্যাচার কেন করিস, আমাদের বাড়িতে কি নেই, কিসের অভাব তোর, তা সত্ত্বেও তুই অন্য লোকের বাড়িতে যাবি, অন্য শিশুদেরকে কষ্ট দিবি কেন? তখন নিমাই লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়েছে। মা তখন গায়ে মাথায় হাত বুলিয়ে বলছে যে যত বড় হচ্ছিস তোর কি এই স্বভাব হচ্ছে? নিমাই তখন মার গলা জড়িয়ে ধরে গালের কাছে গাল নিয়ে গিয়ে বলছে, মা ওরা এটাই চায়, আমি কি করব বলো? ওরা চায় যে আমি এইভাবে তাদের গৃহে গিয়ে চুরি করে খাই, তাদের শিশুগুলিকে উত্ত্যক্ত করি, এটাই ওরা চায়। সচিমা কি বুঝলেন জানি না, কিন্তু নিমাই যে এই কথাটি বললেন এটি কিন্তু তার পূর্ব লীলার উদ্রেক করালেন। দেখুন, বাৎসল্য প্রেমময়ী ব্রজগোপীরা পথ চেয়ে থাকত কখন ব্রজেন্দ্র নন্দন তাদের গৃহে আসবেন। যতক্ষণ না আসছে তারা ব্যাকুল হয়ে থাকতো, আর যেমনি দেখছে আসছে সঙ্গে যে যার লুকিয়ে পড়তো, নাহলে তো চুরি করে খেতে পারবে না, সামনে থাকলে তো আর চুরি করা যায় না। আবার দেখা যেত কি, যখন তারা কিছু কিছু ভালো খাদ্যদ্রব্যাদি ওই শ্রীকৃষ্ণ মানে গোপালকে দিত, গোপাল বলতো তোমাদের কাছ থেকে খাবো কেন, আমার মা কি এগুলো দিতে পারে না, মা এসব করে খাওয়ায় আমায়, তোমাদের কাছ থেকে কেন খাবো? তারা বুঝতেন যে ওরা ওকে এইভাবে দিলে খাবে না, তারা সরে যেত, তখন আবার চুরি করে বন্ধুবান্ধবরা মিলে খেত। এটাই তো চলতো ব্রজে। সেই একই লীলার উদ্রেক ঘটছে আমাদের ছোট্ট নিমায়ের মধ্যে। তাই তিনি মাকে বলছেন, মা ওরা এটাই চায়, অর্থাৎ এই যারা এসেছে নিমায়ের সঙ্গে লীলা করার জন্যে, তার পাড়া প্রতিবেশী বাৎসল্য প্রেমময়ী রমণীরা, তারা আর কেউ নন, তারা ওই ব্রজের গোপিনী, যারা কিনা গোপালকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করে রেখেছিল। কারণ তিনি যখন মনুষ্য শরীর ধারণ করে লীলা করেন, তার
পূর্ব লীলা সহচর সহচরীদের সঙ্গে নিয়ে আসেন লীলার পরিপুষ্টির জন্যে। আজ জয় রাধে। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণা রাধা স্বরূপা ভগবতী শ্রী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। নিত্যানন্দ আদি গৌর পার্ষদবৃন্দের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। মাধবম গোপীজনবল্লভম।